দর্শক মণ্ডলী, আবদুল্লাহ চাচা, আপনারা অনেকেই জানেন এই আবদুল্লাহ চাচা এই বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন। কিন্তু হয়তো অনেকে জানেন না, আবদুল্লাহ চাচার এই বাঁশির সুমধুর সুর শুনে কোকিল থেকে শুরু করে অনেক পাখি তার পিছনে পিছনে ঘোরাঘুরি করে। এই বাঁশির সুমধুর সুর এত সুন্দর যে আকাশ থেকে শুধু পরী নয়, তার পিছনে অনেক পাখি এই সুমধুর সুর শুনে ছুটে আসে। বন্ধুরা আমার, এই জঙ্গলে যখন আবদুল্লাহ চাচা বাঁশি বাজান, তখন দেখা গেছে যে তিনি কোকিল বা কোনো সুমধুর সুরের কোনো পাখি তার পিছনে পিছনে ছুটে আসতো। চাচা, আপনি তেমন একটি সুর আজকে শোনাবেন যে সুর শুনে আকাশ থেকে শুধু পরী নয়, আপনি আমাকে বলেছিলেন যে অনেক সময় দেখা গেছে যে কোকিল বা অন্যান্য পাখি আপনার এই সুমধুর সুর শুনে আসতো। সেই ধরনের একটা সুর আজকে আমরা শুনবো। বাঁশির জাদুকর আবদুল্লাহ চাচা। তার যখন বয়স ছিল 12, তখন তিনি বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন। সে গল্প আপনাদেরকে শুনিয়েছি। বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে আবদুল্লাহ চাচার সেই গল্প শোনাবো, যখন বসন্তকালে আবদুল্লাহ চাচা বাঁশি বাজায় এই জঙ্গলে, তখন অনেক পাখি ছুটে আসে তার কাছে। বন্ধুরা আমার, তার সুমধুর সুর শুনে কোকিল থেকে শুরু করে নানান রঙের পাখি তার পিছু নেয়। বন্ধুরা আমার, আজকে সেই গল্প আপনাদেরকে শোনাবো এবং সেই সাথে আবদুল্লাহ চাচার বাঁশির সুমধুর সুর শোনাবো আপনাদেরকে। আশা করি সঙ্গে থাকবেন। এখানেই আমার বাড়ি, এই জঙ্গলের পাশেই বাড়ি। এই জঙ্গলে আমি ছোটোবেলা থেকে ঘোরাঘুরি করি। এই বসন্তকালে যখন এই বাঁশি নিয়ে আমি যখন এই জঙ্গল দিয়ে বাজাই, তখন পাখিরা আমার সাথে বিতে পড়ে। তখন পাখিরাও ওই কুহু কুহু করে। তখন আমি কি করি, তখন বুঝতে পারলাম যে পাখিরা আমার সাথে খেলা করবে। তখন আমি এই বাঁশির সুর দিয়ে আমি এই যে খেলা শুরু করে দিই পাখিগুলোর সঙ্গে। বিভিন্ন পাখি, হলুদ পাখি, সাদা পাখি, কালো পাখি, দোয়াল পাখি, শোক পাখিরে আসি এখানে। আমি পাখিকে এতই ভালোবাসি, আমার মতো আর ভালোবাসার মতো কারোই নাই। এই জন্য পাখিকে বলি যে ঠিক আছে, তোমরা যখন চিল্লাচ্ছ, তখন আমি বাঁশি দিয়ে তাদেরকে আমি সুর শুনাই। দর্শক মণ্ডলী, এই আবদুল্লাহ চাচার বাড়ি এই জঙ্গলের পাশে। এই জঙ্গলটি বিশাল এক জঙ্গল। এই জঙ্গলে না আসলে আপনারা বুঝতে পারবেন না এই জঙ্গলটি কত বড়। বড় বড় গাছ, শাল গাছ, বিভিন্ন ধরনের গাছ। এই জঙ্গলেই আবদুল্লাহ চাচা বড় হয়েছেন, এখানেই খেলা করেছেন, এখানেই বাঁশি নিয়ে ঘুরেছেন। এই প্রকৃতির কাছে থাকার কারণেই তার আজকে এত সুমধুর সুর। আপনারা জানেন, প্রকৃতির কাছে যারা থাকে, প্রকৃতির ভালোবাসা যারা পায়, প্রকৃতিকে যারা ভালোবাসে, বিশেষ করে পাখি গাছপালাকে যারা ভালোবাসে, তাদের সুর এমনিতেই চলে আসে। দর্শক মণ্ডলী, চাচা, আপনি তো পাখিকে খুব ভালোবাসেন। আমি পাখিকে ভালোবাসি। আর বিশেষ করে এই জঙ্গলে তো সব সময় আপনার বিচরণ।
এখানে হাঁটা চলাফেরা সেই শৈশব থেকে কৈশোর আজকে বয়বৃদ্ধ এখানে আপনার চলাফেরা। চলাফেরা বিশেষ করে আপনি যে গল্পটি আমাকে বললেন যে এই যে কোকিল পাখি বিভিন্ন ধরনের পাখি যখন বসন্তকালে বেশি থাকে তখন আপনি বাঁশি বাজাতে বাজাতে এই জঙ্গলের মধ্য দিয়ে যান, তখন এই পাখিরা এই সুর শুনে আপনার চারপাশে ডাকাডাকি করে ঘোরাঘুরি করে, জি তেমনটাই তো? হ্যাঁ তাই করে। তখন আপনি সেই পাখিদের সাথে এই সুরের খেলা খেলেন, এই বাঁশির খেলা খেলেন, আপনার খেলতে ভালো লাগে? আমার খুবই ভালো লাগে, পাখিগুলোও আমার সাথে খেলা করে, আমি পাখিকে ভালোবাসি তো। আর এই যে কোকিলগুলা শীত গেল বসন্ত গেল তখন এই পাখিগুলো বেশি চিল্লাচিল্লি করে। যে কোনো জায়গায় গেলে আমি এই বাঁশি নিয়ে যাই, আমের গাছের তলে গেলেও ওই কদমের গাছের তলে গেলেও ওই পাখিরা আমাকে দেখে কুহু কুহু করে, আমিও তখন ওই বাঁশি দিয়ে কুহু কুহু করি বাবা। দর্শক মণ্ডলী, আমি তো মুগ্ধ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বিশেষ করে এই যে পাখির সঙ্গে খেলা, সুরের সঙ্গে খেলা, এ লোকটি সুরের জাদুকর, বাঁশির জাদুকর। তার বাঁশির সুর শুনে যে কেউ মুগ্ধ হয়ে যায়। বন্ধুরা আমার, যারা সুরের প্রেমী, বিশেষ করে বাঁশিকে ভালোবাসেন, সুরকে ভালোবাসেন, তারা অবশ্যই আবদুল্লাহ চাচার এই সুর শুনে মুগ্ধ হয়েছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। তো চাচা, জি শেষে আরেকটু আপনার বাঁশির সুর শুনে বিদায় নিন। ঠিক আছে, আমি সুর শোনাচ্ছি আপনাদের, আপনারা গান শোনেন একটা। আমি এখন একটা গান গাচ্ছি, সুজন সখীর গানটা গাবো, এটা আপনারা দর্শক মণ্ডলীরা শুনবেন।